আচ্ছা বলুন তো এই পাতা দিয়ে কি করে? আমি বুঝে উঠতে পারতেছি না। সাদিয়ার বাবার ওইখানে একজন লোক যাবে, তাই সে আবার আমাকে ফোন করে বলল যে এই পাতা দিয়ে দিতে। কেন সেই পাতা দিয়ে কি করবে? যাই হোক, যেটা খুশি সেটা করুক, কিন্তু আমার তো দিতেই হবে। তার জন্য যেহেতু হাজব্যান্ড আবদার করেছে, তার পাতাগুলো তো দিতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে কিছু ফুল পিঠাও বেজে নিলাম, যেহেতু তাকে দিয়ে দেব। আর কিছুটা বানিয়ে নিয়েছি আমাদের সিলেটের আঞ্চলিক এই সুজি দিয়ে নারকেল দিয়ে পিঠা বানানো। এই পিঠাগুলো খুবই মজাদার পিঠা হয়, খুবই মজাদার। আর এই যে তামিম কিন্তু বসে বসে দেখতেছে আমি কি করতেছি। সে মনোযোগ অনুসারে দেখতেছে যে আমি কি বানাচ্ছি তার বাবার জন্য। সেও দেখতেছে আর আমিও তো খুব মনোযোগ দিয়েই বানাচ্ছি, যেহেতু হাজব্যান্ড খাবে, তাই না? হাজব্যান্ডকে যেহেতু পিঠা বানিয়ে খাওয়াবো, আর পিঠাগুলো সুন্দর করে তো বানাতে হবে, তাই সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিলাম। এদিক দিয়ে ভাজতে ভাজতে চলে আসছে তামিম সে পিঠা খাবে। বলতেছে, মামুনি আমাকে একটা পিঠা দাও। যেহেতু আমার ছেলে আগে খেয়ে টেস্ট করে দেখুক কেমন হয়েছে। আর এই যে সকাল হয়ে গেছে, কতগুলো মরিচ নিয়ে নিলাম, পেঁয়াজ, শুটকি। হাজব্যান্ড যেহেতু বলেছে শুটকির বোনা খাবে, তাকে তো শুটকির বোনা বানিয়ে দিতেই হবে। আমি যেহেতু মরিচ বাটতেই পারি না, আমার এক নানি শাশুড়ি বেটে দিয়েছে, আমার শরীর জ্বালা পোড়া করে, তাই আমি মরিচ বাটতে নাই। যাই হোক, এখন আবার শুটকির বোনাগুলো সুন্দর করে ভেজে নিতেছি, সাথে একটু হলুদ দিয়ে দিছি কালারটা সুন্দর আসার জন্য। যেহেতু ভাত খেলে যেহেতু ভাতটা যদি কালার না হয় তাহলে খেতেও কিন্তু ভালো লাগে না। আর মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। আর যাই হোক, যখন হাজব্যান্ডকে এই খাবারগুলো দিয়ে দিছি, অনেকগুলো কষ্টিপ পেঁচাই দিছি, সে আমাকে বলতেছে এত কষ্টিপ কেন পেঁচাইছো? তখন আমি বললাম, আমি যেহেতু কষ্ট করে তোমাকে দিয়েছি, এখন তুমি কষ্ট করে খুলে খাও। আর এই যে পিঠাগুলো ভেজেছি, সাথে গাছের কিছু লেবুও দিয়েছি, আবার কিনেও দিয়েছি। আবার বলেছে উনি কাঁচা আম খাবে, তাই কাঁচা আমও দিয়ে দিছি। আর কিছুটা ওষুধও দিয়ে দিলাম হাজব্যান্ডকে, সে বলেছে কিছুটা ওষুধের দরকার, কমই দিয়ে দিলাম। প্রবাসী হাজব্যান্ডের জন্য এতটুকুই ভালোবাসা ছিল দেওয়ার, নিজ হাতে বানিয়ে দিলাম।